হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টোরোস অ্যালবাম। আরেকটা ক্রোয়েশিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ক্রোয়েশিয়া থেকে বসনিয়া হার্জেগোভিনা, অন্য একটা দেশ। সেই দেশে একটা সুন্দর ঝর্ণা আছে, আর এখানকার কারেন্সি হচ্ছে কনভার্টেবল মার্ক, যাকে শর্ট ফর্মে বলে ব্যাম, BAM। তো আমরা বেশ যাচ্ছি সুন্দর করে। এখানে একটু স্ন্যাক্স আর কফি নিয়ে নিয়েছি। আমরা মেক মাই ট্রিপ থেকে একটা ট্রিপ বুক করেছিলাম। এটা মোটামুটি তোমার 13 ঘন্টা মতন ট্রিপটা ছিল। বেশ সুন্দর ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমরা বসনিয়া দিকে যাচ্ছি। আমাদের প্রথম স্টপ ছিল এটা একটা সুন্দর ছোট্ট মতন ভিলেজ ছিল, বেশ একদম পুরনো দিনের ভিলেজ। আর এখানে পুরো স্টোনের রাস্তা ছিল, স্টোন দিয়ে বাড়ি, দেওয়াল, আর একটা ছিল দুর্গ টাইপের বলতে পারো, সেই ফোর্টিস। তো ওটা দেখার জন্যই আমরা এখানে যাচ্ছিলাম। কিছু দোকানপাটও ছিল এখানে, সবাই দেখো ফটো তুলছে। এইটা হচ্ছে সেই দুর্গটা, অনেকটা উঁচুতে। আর জানি না আমরা অত উঁচু অবধি পৌঁছাতে পারবো কিনা। আকাশটাও বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। আর এখানটায় পৌঁছে দেখো, এই যে সুন্দর সেই গ্রামের দিকে হাট বসে, ঠিক ওইভাবে দোকানপাট সাজিয়ে মানুষজন বসে আছে বেশ। আর জিনিসগুলো খুবই কম দাম ছিল এখানে। তো যাই হোক, আমরাও কিছু সুভেনিয়ার কিনে নিলাম ওখান থেকে। তো হাঁটতে হাঁটতে দেখলাম প্রচুর সিঁড়ি আছে, আর বেশ কষ্টকর হাঁটা। রাস্তাটা দেখতে পাচ্ছ তো কীরকম ভয়ঙ্কর। আর আমাদের গাইডটা করে বলে দিয়েছিল যে নিজের রিস্কে হাঁটবে। তো যাই হোক, আমরা ঘুরে চলে আসলাম। এরপর আমরা নেক্সট স্টপের দিকে এগোচ্ছি। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ক্রাভিকা ওয়াটারফল। এটা দেখার জন্যই আমাদের আসা। আমরা ছবি দেখে এটার প্রেমে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম বলতে পারো। তো যাই হোক, আমরা এখন আমাদের সেই ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের গাইডটা বললো এখানে যাওয়ার জন্য আমাদের একটা ট্রেন পাবো, যেহেতু এটা অনেকটা নিচে আছে। তো ডাউন হিল ট্রেনে করে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। হেঁটে যাওয়ারও অপশান আছে, যদি কেউ হাইকিং করতে চাও হাইকিংও করতে পারো। বাট এখানে আমাদের টাইমটা ছিল মাত্র 1 ঘন্টা। তো ট্রেন ইজ বেটার অপশান ফর আস। তো আমরা ট্রেনের চেপে পড়েছি। আর হ্যাঁ, ট্রেনটার জন্য পার হেড 1 ইউরো করে নিচ্ছিল। তো ইটস ওকে, মানে 1 ইউরো দিয়ে আরাম করে আমরা যেতেই পারি। সুন্দর একটা ট্রেনের মধ্যে ঝিকঝিক করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই ওয়াটারফলটা দেখার জন্য। ওই দেখো, দূর থেকে দেখা যাচ্ছে। প্রকৃতি কত সুন্দর, তাই না বলো? এত সুন্দর প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে, দু চোখ ভরে দেখে মুগ্ধ হয়ে যায়। এই ঝর্ণাটা দেখে আমার তো খুবই ভালো লাগছিল। মানে এত রিফ্রেশিং, কি বলবো। চারিদিকে গাছপালা, আর তার সাথে এই বিশাল আকায় ঝর্ণা। হ্যাঁ, মানে এত সুন্দর লাগছিল, তোমাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা এই ট্রেনটাই করে ঝিকঝিক করতে করতে পৌঁছে গেলাম। এবার অল্পটুকু আমাদের হাঁটতে হবে, হাঁটলেই আমরা আমাদের মেইন জায়গাটায় পৌঁছে যাব। আর একটা এই সূত্রে বলে রাখি, এখানে আসার জন্য 10 ইউরো প্রবেশ মূল্য, যেটা আমাদের ওই ট্রেনে চাপার আগে ওখানে একটা টিকিট কাউন্টার ছিল, ওখানে আমরা দিয়ে দিয়েছি। তো 10 ইউরোটা ওয়ার্থ ইট। বাট অনেকে বলে যে এটা প্রকৃতিই তো, মানে তোমরা তো কোনো মেনটেনেন্স করছো না, কেন 10 ইউরো দেবো? বাট মেনটেনেন্স নিশ্চয়ই করছে, রাস্তাঘাট পরিষ্কার করা, গাছপালা এগুলো পরিষ্কার করা, এগুলো করে বলে ওদের একটুখানি 10 ইউরো ফিসটা রেখেছে। তো যাই হোক, আমরা ওই টাকা পয়সা নিয়ে মাথা না ঘামিয়ে এই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি। এত সুন্দর জল দেখে আমার তো মনে হচ্ছিল স্নান করি, কিন্তু অনেকে বলেছে অ্যালগি আছে। বাট তুমি যদি চাও তুমি স্নান করতে পারো, ভীষণ ঠান্ডা এবং রিফ্রেশিং জল এখানে। আমরা এবার ফটোশ্যুট শুরু করব। হ্যাঁ, অফকোর্স ফটোশ্যুট তো করতেই হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলেই থাকি, ফটোশ্যুট না করলে চলে না। এত সুন্দর দৃশ্য যখন, সেই দৃশ্যের মধ্যে নিজের মুহূর্তটাকে একটু ধরে রাখার চেষ্টা ফটোর মাধ্যমে, আর ভবিষ্যতে তার স্মৃতিচারণা করা।
আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় পেরিয়েই গেল দেখতে দেখতে। ক্রাভিকা ওয়াটারফল আমাদের ঘোরা হয়ে গেল। তো এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো নেক্সট আমরা যাব মোস্টার বলে একটা শহর বসনিয়াতে। তো ওখানে আমরা ওল্ড সিটি ঘুরবো, আর মোস্টারে একটা ফেমাস ব্রিজ আছে যেটা আমরা দেখব। তো চলো আমাদের সাথে পাহাড়ি পথে এগিয়ে যাই। এই বসনিয়া শহরটা বেশ পুরোটাই পাহাড় ঘেরা, চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাই পাহাড় কেটেই পুরো রাস্তা বানানো। দেখো পাহাড়ের উঁচু দিয়ে এখন আমাদের গাড়িটা যাচ্ছে, আর ওই নিচে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। আশা করছি আমরা ওই গ্রামের ভেতর দিয়ে যাব। সো এখন আমরা পৌঁছে গেছি মোস্টারের ওল্ড সিটিতে। সামনেই একটা বিশাল লম্বা চার্চ। এই হচ্ছে আমাদের গাইড, যে খুব ভালো করে আমাদের গাইড করে নিয়ে গেছে। এই যে এই চার্চটার কথা বলছিলাম, একদম স্টপটার কাছে এই বিশাল লম্বা একটা চার্চ, মানে কি লম্বা যে কি বলবো, বিশালাকায় একটা চার্চ। আমাদের গ্রুপ, তো আমাদের এখান থেকে একটু হেঁটে হেঁটে যেতে হবে বাস স্টপ থেকে, যেখানে আমাদের ওই মার্কেটটা আছে। তো এই যে হেঁটে হেঁটে পৌঁছে গেছে আমরা মার্কেটে, যেখানে প্রচুর 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 জিনিস, মানে বলতে পারো আমাদের ধর্মতলা ছোটোখাটো। হ্যাঁ, মানে গড়িয়াহাট ধর্মতলা এরকমই ফিল হচ্ছিলো পুরো গিয়ে ওখানে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি বার্গেনিংও করতে পারবে, সেই অপশানও এখানে ছিল। তো যাই হোক, এখন আমাদের ভীষণ খিদে পেয়েছিল। আমরা এই জামা কাপড় ব্যাগপত্র রং বেরঙের জিনিস না দেখে সোজা খুঁজছিলাম কিছু রেস্টুরেন্ট, যেখানে আমরা একটু বসে সুন্দরভাবে নিজের পেট পুজোটা আগে করতে পারি। কারণ এখানে এখন ঘড়িতে বাজছিল মোটামুটি দুপুর 2টো না। যাই হোক, আমরা রেস্টুরেন্ট পেয়ে গেছি, খুঁজে বসে পড়েছি। আর এই হচ্ছিল আমাদের খাবার। অসাধারণ ছিল খাবারটা, ভীষণ টেস্টি। খেয়ে দিয়ে এবার একটু শপিংয়ের উদ্দেশ্যে আমরা বেরোলাম। কিছু শপিং টুকটাক করে নিয়ে আমরা যাব মোস্টার ব্রিজে। এটা হচ্ছে তোমার মোস্টারের ব্রিজ। আর এখান থেকে ওই যে 2টো লোক দাঁড়িয়ে আছে, এরা জাম্প করবে নিচে জলে। তো সেটা দেখার জন্য আমরা এখানে ওয়েট করছি, যে দেখা যাক ওরা কখন জাম্প করে। এই সুন্দর দৃশ্য, বেশ ভালো ছিল জায়গাটা, আর ভীষণ গরমও ছিল। আমরা যখন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, মানে এত লোকজন বাজারে ছিল কি বলবো। হ্যাঁ, তো সবাই এখানে করছে, ঘুরছে ফিরছে, দেখছে। আর বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, বেশ ভালো, খুবই সুন্দর। আর এখানে মানে ইউরোপিয়ান কান্ট্রি থেকে অনেক লোকজন আসে, কারণ এটা বাকি ইউরোপিয়ান কান্ট্রির থেকে বেশ সস্তা জিনিসপত্র কেনাকাটা তুমি করে মজা পাবে। সো যাই হোক, আমরা এবার কখন ওরা জাম্প করে সেটা দেখতে চাই, ওটার জন্য ওয়েট করছি। সো লেটস সি। আর ততক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা লাইক করলে আমার বেশ ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করো, জানাও কেমন লাগছে আমার চ্যানেলটা তোমাদের। লোকজন সব ফোন নিয়ে রেডি, ওরা জাম্প করবে, ওরা সবাই ভিডিও করবে করে। তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে জাম্প করার জন্য। অ্যান্ড এবারও এক্ষুনি জাম্প করবে নিচে জলের মধ্যে। এই দেখো, অনেক উঁচু থেকে জাম্প করলো। আর এই যে লোকগুলো জাম্প করছে, ওরা এমনি এমনি জাম্প করে। হ্যাঁ, শুধুমাত্র এই আশেপাশে লোককে আনন্দ দেওয়ার জন্য, তার জন্য ওরা কিচ্ছু পায় না। তো আমার আপাতত আজকের মতন বসনিয়ার ভিডিও এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।